ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ডিএ মামলার শেষ দেখে ছাড়বো। ফের সুপ্রিম কোর্টে কবে ডিএ মামলা উঠতে পারে, সামনে এলো বড় তথ্য। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা ডিএ মামলার শুনানি মঙ্গলবার 25শে এপ্রিল 2023 সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়। এই শুনানি ঘিরে যে আশা তৈরি হয়েছিল তা আপাতত স্থগিত রইল। শীর্ষ আদালতের ওয়েবসাইট অনুযায়ী এই গুরুত্বপূর্ণ মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী 29শে এপ্রিল মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। তবে নতুন কজ লিস্ট এখনো প্রকাশিত হয়নি। এ বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, মঙ্গলবার শুনানির দিন তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে বলেছিলেন যে আজ মামলা শোনা হবে বলে মনে হয় না। তবুও তারা আশায় বুক বেঁধে সুপ্রিম কোর্টে হাজির ছিলেন বলে কনফেডারেশনের সাধারণ সম্পাদক জানান। মলয় মুখোপাধ্যায় ব্যাখ্যা করেন, মঙ্গলবার সুপ্রিম কোর্টের 5 নম্বর আদালত কক্ষে 41 নম্বর সিরিয়াল পর্যন্ত মামলাগুলির শুনানি হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলাটি সেদিন কজ লিস্টে 51 নম্বরের সিরিয়ালে ছিল। সময় স্বল্পতার কারণে 51 নম্বর সিরিয়াল পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি, যার ফলে মঙ্গলবারের শুনানি বাতিল হয়ে যায়। তবে আগামী 29শে এপ্রিল সুপ্রিম কোর্টে তাদের বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানি হবে বলে দৃঢ় আশাবাদী কনফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ডিএ মামলার শেষ দেখে ছাড়ব। আমরা সুপ্রিম কোর্টের নির্দেশকে মাথায় রেখে এগিয়ে যাব। জয় আমাদের অবশ্যম্ভাবী। তার এই কথায় বকেয়া ডিএ আদায়ের লড়াই চালিয়ে যাওয়ার অদম্য জেদ ফুটে উঠেছে। এখানে উল্লেখ করা জরুরি যে সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছে তা মূলত পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা বকেয়া মহার্ঘ ভাতা সম্পর্কিত। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 18% হারে ডিএ পাচ্ছেন, কিন্তু কর্মীরা দীর্ঘকাল ধরে পঞ্চম বেতন কমিশনের সময় থেকে জমে থাকা বিপুল পরিমাণ বকেয়া ডিএ পরিশোধের দাবিতে আন্দোলন করছেন এবং এই আইনি লড়াই তারই ধারাবাহিকতা। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।